আহমা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জিরাতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোহ তুই মধুর লাগে দয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণ বড়িয়া তকেরে বান্দা প্রাণ বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া
গুনাহগুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকে 14তম বার্ষিকী সালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র নূরানি ঈমানি ইরফানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন ম্যাক্সিমাম লোকই মানসিক রোগে আক্রান্ত, 2-4 জন ছাড়া। আমার কাছে ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগার কারণে খাবার কি বন্ধ আছে? কোন ধরনের কোন কাজ কি, এই জাগতিক কোন কাজ কি বন্ধ আছে, থেমে আছে, নাকি সবকিছু চলমান? চলমান। কাল হাসরের ময়দানে কোন ধরনের কোন অজুহাত চলবে না, এটাকে এক্সপান্স করা হবে। এটা কখনোই কি হবে না, গ্র্যান্টেড হবে না। কোন ধরনের কোন সিচুয়েশনকে আপনি কি করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না, এটাকে ফেস করতে হবে। টোটালি এ টু জেড কমপ্লিটলি আপনাকে কি করতে হবে, এটাকে মোকাবেলা করতে হবে। এখন মোকাবেলা করতে হলে আপনার আমার সেই ঈমান আমল থাকা লাগবে। লাগবে কি না? আপনারা কি সত্যি আমার আলোচনা শুনতে আসছেন? সবাই সবাই যদি আলোচনা শুনতে আসেন, আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবেন। এই মনু, এটা পকেটে ঢুকাও, এটা খাওয়া যাইবে না এনে। আমার কথা, আমার দিকে এদিকে তাকান। আপনারা সবাই সামনের দিকে এগিয়ে, মৌমাছি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে বসেন। আসেন, ফাঁকা জায়গা রাখা যাবেই না সামনে। আসেন, সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার আগ্রহ থাকে। আর যদি আগ্রহ না থাকে তাহলে এই সুযোগে বাড়ি চলে যেতে পারেন, সমস্যা নাই। কি বলেন? হ্যাঁ, কথা 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 বলা যাবে না, কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। আর আপনারা যারা আলোচনা শুনবেন না তাদেরকে বলবো, প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে প্যান্ডেলকে পরিদর্শন করা যাবে না। যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না, এটা হচ্ছে বেয়াদবি। যদি আপনাদের সত্যি আলোচনা শোনার ইচ্ছা থাকে, মোটরসাইকেল গুলো ওখানে থাকুক, আপনারা এখানে চলে আসেন। যাওয়ার সময় এখান থেকে বের হয়ে যেতে পারবেন। আপনারা সবাই বলেন, এই দাঁড়ানোটা কি সুন্দর? এটা কি সুন্দর নাকি অসুন্দর? 100% অসুন্দর। আসেন, একেবারে এইবার কি আগের চাইতে একটু সুন্দর হয়েছে না? একটা স্মার্টনেস কাজ করতেছে এখন। সম্মানিত উপস্থিতি, সত্যিকারের মুসল্লির সংখ্যা পৃথিবীতে ধীরে ধীরে কমবে না বাড়বে? কমবে। ভালো মানুষের সংখ্যা কমবে না বাড়বে? কমবে। সব কিছুই পবিত্র ভালো যে জিনিসটা, সেটা প্রতিনিয়তই কমতে থাকবে। আর এটা কমতে থাকার কারণ হলো, হলো আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আমি আপনাদের কাছে হয়তো আমাকে কেমন মনে হয় জানি না, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আসতে। আমার বাড়ির পরেই তারকাটার বেড়া, বিএসএফ এর ক্যাম্প, একেবারে কুমিল্লা জেলার লাস্ট বর্ডার। আমাদের বাড়ির পরে আর বাড়ি নাই। আমি জানতাম না আপনাদের লোকেশন এত দূর। আমার কাছে মনে হয় 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়ে আসছি। কিন্তু এখানে আসার পরে যদি আপনাদের আচরণ যদি মনোমুগ্ধকর না হয়, তাহলে মন থেকে বড় দোয়া ছাড়া দোয়া আসবে না। আমি একজন মুসাফির, দোয়া কবুল হবে, মাস্ট বি। যদি কেউ এখানে বিশ্বাস করে বসতে পারেন, তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে এখানে অনেক বেশি মানুষ আসতে হবে এমনটি নয়। বোঝার মতো, আলোচনা শোনার মতো, যাদেরকে বলা হয় 100% এক্সপেরিয়েন্স ম্যান, ওই সমস্ত মানুষগুলো আমার 2-4 জন প্রয়োজন। উদাসীনতা দিয়ে কোনো সফলতা আসে? 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 আসে না। সফল হতে হলে আপনাকে, সফল হওয়ার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে, আপনার মধ্যে থাকতে হবে। কথা কি বুঝে আসছে? এই দিকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, এই দিকে সাউন্ডটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। এটা কিন্তু আমাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করবে, কারণ আমি যখন আলোচনা করব আমি কিন্তু ডান বাম কথা বলবো না। এই যে ওই সাউন্ডটা বন্ধ করতে হবে। আপনারা যারা কমিটির লোক আছেন তাদেরকে একটু বলেন ওখান থেকে সরে যেতে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনবেন, 3টা কন্ডিশন আমি আপনাদেরকে দিব। কয়টা? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ওকে, কথা কি বুঝে আসছে? আমার প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার দ্বিতীয় যে শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। 3 নাম্বার যে শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন না হুজুর আপনার কথাটা ভালো লাগছে না, আমি আপনাকে বলেছি আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়ে পাতলা কম্বল গায়ে দিয়ে খুব আরাম পাবেন। তবে এই আরাম আপনাকে চিরস্থায়ী দুঃখের সাগরে নিয়ে ফেলে দিবে, যেটা আপনি ফিল করবেন ফিউচারে। কথা কি বুঝে আসছে? এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে দিয়েছেন, যেটাকে আমরা জানি দাহরি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অবিয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম ইনশিওর করে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ হইছে একদম চমৎকার, স্ট্রংলি এভাবে কথা বলবেন। এই সুবহানাল্লাহ শব্দটাই হলো, আপনারা যারা এখানে আজকে প্রবেশ করেছেন সবাই জান্নাতের মেহমান। আপনাদের জন্য একবার স্পেসিফিক ভাবে বলছি, এটা হলো আপনাদের জন্য স্পেশাল খাবার। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবী বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। এই আংশিক সরিষা পরিমাণ সন্দেহ করলে কি সেটা আপনার গ্র্যান্টেড হবে? ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন? না। আরো জোরে বলেন। না। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এলাকায় সত্যবাদীকে ভালোবাসেন না মানুষ, নাকি মিথ্যাবাদীকে? The man is poor but honest. আমি যদি নেগেটিভ সাইড থেকে বলি, the man is rich but characterless. আপনার কাছে কোনটা বেটার? ফার্স্ট টাইমে যেটা বলেছি, তাই না? কথা বলে না। শুরুতে যেটা বলেছি, লোকটা গরিব কিন্তু সৎ, ওটা ভালো, নাকি লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, ওইটা ভালো? কোনটা ভালো? Honesty is the best policy. সততাই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা। ঠিক কিনা বলেন? আর জোরে। এই জন্য সৎ মানুষ খুঁজে পাওয়া যায় গরিবদের মাঝে, অসৎ মানুষ খুঁজে পাওয়া যায় ধনীদের মাঝে। জান্নাতেও যাবে মানুষ বেশি গরিবদের মধ্য থেকে, জাহান্নামে যাবে মানুষ বেশি ধনীদের মধ্য থেকে। কারণ ধনীরা সব সময় প্রাউড ফিল করে, তারা অহংকার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। করে কি করে না? আর জোরে বলেন। আমার কথা কি আসলে আপনাদের ভালো লাগে? মন দিয়ে শুনবেন। আমি কিন্তু 10টা মিনিটও রেস্ট করতে পারিনি। সেই জোহরের নামাজ পড়ে আমি কিন্তু রওনা দিয়েছি, এসে মাত্র ওযু করেছি, হালকা একটু 2-3টা রুটি খেয়েছি, আমি একটু পানি খেয়ে চলে এসেছি, যেন আপনাদের কোনো কষ্ট না হয়, আপনাদের যেন কোনো কষ্ট। সত্যি যদি মন থেকে ভালো লাগে
তাহলে আমি বলবো আপনারা সফল। আর মন থেকে যদি ভালো লাগাটা আপনি কি করতে পারেন, আপনি যদি এটা প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই ফর্মালিটি দিয়ে কোনো লাভ। আমি আপনাদেরকে বলি, দুটো সেন্টেন্স, এই 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 বাচ্চাগুলোকে দুজনকে দায়িত্ব দেন, এই বাচ্চাগুলো যেন এখানে দৌড়াদৌড়ি না করে। আমার এই পরিবেশটা থাকতে হবে একেবারে সাইলেন্ট মোডে, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের চারপাশে কোনো হট্টগোল চলবে না, প্রতিকূলতা দেখতে চাই, কোন ধরনের অশান্তি চাই। ওই জান্নাত চিরস্থায়ী জান্নাত, এটা হলো ক্ষণস্থায়ী জান্নাত। এই জান্নাতের বাগানই আপনাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তবে ট্রেনিং আপনাকে আমাকে এখান থেকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি তাকাই, বলবো the poor are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগ করার জন্য। কথা বলেন না কেন? আমাদের দেশের গরিবরা সুখী না দুঃখী? এই দুঃখটা আসি কোত্থেকে? আল্লাহ দেয় নাকি সমাজের ধনী লোকরা দেয়? আল্লাহ দেয় না। এই কথা বলবেন না, আবারও বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। আল্লাহ কোন বান্দাকে কষ্ট দেয়, দুঃখ দেয়? দিবে কেন? আল্লাহ আপনাকে আমাকে দুঃখ দেওয়ার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ আমাদেরকে কেমনে সৃষ্টি করছে শুনবেন। ফি সূরাতিন মাশা মজা হয় নাই, মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি বলছেন? খাবারে লবণ না দিলে মজা লাগে? আচ্ছা, মজা লাগে না শব্দটা একটু কনফিডেন্সলি, তো কুইকলি কিভাবে বললেন আপনি? এটা আপনি কি আমার আলোচনা শোনেন অনলাইনে? শোনেন? এখানে আমার আলোচনা শোনার মতো লোক আছে এখানে? অনলাইন থেকে অল টাইম অথবা সাম টাইম আছে? হাত তোলেন, কয়েকজন আছেন দেখি। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। যাই হোক, অনেক দূরে এসেও প্রেমিক খুঁজে পেয়েছি, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারায়, আমার দিকে নজর থাকবে। আমার দিকে নজর না থাকলে কিন্তু আমি বুড়া হোক জোয়ান হোক স্ট্যান্ড আপ দাঁড় করাবো, দাঁড় করিয়ে তার মনের কথা বের করবো, খুঁজে আপনার সমস্যা কি। সমস্যা চিহ্নিত না করতে পারলে কিন্তু পানিশমেন্ট আছে। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কি বলেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। কথা কি বুঝে আসে আমার? আমি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলি, এখানে লেয়াজু মেনটেন করতে আসিনি। সত্যিকারের ইসলাম আপনাদের সামনে কি করতে তুলে ধরতে এসেছি। কথা কি বুঝে আসে? এখানে আমার দাদার বয়সী, বাবার বয়সী ভাই, আমার এখানে ম্যাক্সিমাম ছেলেরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট। অসংখ্য স্টুডেন্ট আমার আছে। এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যতক্ষণ আমি আলোচনা করব আপনারা সবাই স্টুডেন্ট, আমি আপনাদের টিচার। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি প্রফেশনালি, আমি একজন টিচার। আপনি যদি বলেন নো, এটা মানতে রাজি না, তাহলে আপনি এখান থেকে হিরো হতে পারবেন না, জিরো হয়ে বের হয়ে যেতে হবে। কারণ আপনি না করা মানে কি অহংকার করা। যেমনটি ওই যে আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন পরিপূর্ণ করলেন, আদমের দিকে সেজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান কি করলো? না করলো। কি করলো? না মানি তো প্রাউড ফিল করা, অহংকার করা, তাই না? তো না করার পরে কি হচ্ছে? তার আগে ছিল লাআনাতুল্লাহি, আগে ছিল কি? ফেরেশতাদের লিডার। কি আগে ছিলেন? কি ফেরেশতাদের? পরে হয়েছে কি? ইবলিসের লিডার। ইবলিস, ইবলিস এখন ইবলিস হওয়ার পরে সে, আপনারা আগে ছিল কি? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার। আর এখন হয়েছে কি? লাআনাতুল্লাহি আলা ইবলিস। ঠিক কিনা বলেন? বা শয়তান, যেটাই বলেন আপনি। এখন একে আমাদের বন্ধু না শত্রু? ওরে বাবা, মাশাআল্লাহ, আপনাদের ট্রেনিং ভালো। কত বড় শত্রু জানেন? Satan is the eternal enemy of the believers। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। কি? কে বলেছে?
ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহু আকবার। তবে মজার একটা রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা নিউজ আপনাকে আমাকে দিয়েছে, যারা মুমিন এবং মুমিনা তাদেরকে দিয়েছেন। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও শয়তান মুমিনকে কি করতে পারে না, ঘায়েল করতে পারে না। আমার কথা বুঝে আসছে? আমার আলোচনা এগুলো নয়, আপনাদেরকে একটু বোঝানো আমার জাস্ট শুরুতে। আমি একটা মূল বিষয় নিয়ে এসেছি, সেটার উপর আলোচনা করব। তবে আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। ওমা সুবহানাল্লাহ বলেন নাকি? এই জন্য আপনাদেরকে বলছি, যাক ওয়াজ এদিকে আগানো যাবে না, আপনাদেরকে আরেকটা ওয়াজ শোনাইতে হবে আমার। আমি বুঝে ফেলেছি আপনাদের যে সিচুয়েশন সেটা দেখে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমস্যাটা কি জানেন? আমরা কিন্তু নিজেকে নিজে চিনতে পারি না, নিজের সমালোচনা নিজে করতে পারি না, অন্যেরটা নিয়ে বেশি ব্যস্ত থাকি। এই জন্যই কিন্তু আমি অন্যের আলোচনার পাত্র হতে পারি না। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা যে মানুষ এখানে এসেছি বা সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা পার্সন কি ডাবল, সিঙ্গেল কেউই নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, ছোট্ট একটা টপিক। এই না না না, এই যে মিয়া ভাই একটা কাজ করেন, এই যে আপনি এদের মাঝখানে গিয়ে বসেন। যান 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 না, আরে ভাই সমস্যা নাই তো, যান আপনি মাঝখানে বসেন। ওদেরকে দুই দলকে দুই পাশে দেন, তাইলে আর কথা বলবে না। আপনার মাঝখানে একজন বসেন। বাচ্চারা তো এমনই, ওরা একসাথে থাকলে কথা বলবেই। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। আমার সময় চলে যাচ্ছে, আমার সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে দেখেন, এই যে আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসেবে চিনি। কি হিসেবে চিনি? মানুষ হিসেবে চিনি। এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে? চমৎকার। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান ইনসান। কখনো নাস আবার কখনো ইনসান বলে আখ্যায়িত করেছেন। তার মানে এই দুটোর মিনিংই হলো কি? মানুষ। ইংলিশে ম্যান অথবা পার্সন, এই ওয়ার্ড মিনিং কি? মানুষ। এটা হলো, আমার দিকে তাকান, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটাই, বডি স্ট্রাকচারটা হলো এই মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলাতে আমরা এটাকে বলি আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন ছিলাম না, ছিলাম আলমে আরোহায়, সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে দেহ এবং আত্মা মিলে পৃথিবীতে আছি, প্রেজেন্ট টেন্স। আরেকদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। কথা বলেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার আসেন আমরা দুটোর পরিচয় সংক্ষিপ্ত আকারে জেনে নিলাম। এখন যখন আলমে আরোহায় ছিলাম তখনও তো মানুষ ছিলাম না, নাম ছিল না? ছিল। আজকে আছে, কিন্তু যেদিন আবার এই দেহ থেকে অচিন পাখি বের হয়ে যাবে, সেই দিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে ডেড বডি। খেয়াল করবেন বিষয়টা কি? ডেড বডি, কিন্তু ডেড সোল না, নট ডেড সোল। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, আত্মার কোনো ক্ষয়, আত্মার কোনো বিনাশ, কোনোটাই নেই। তাহলে এখানে আসলাম কেন? মানুষের আসল সত্তা কোনটা, দেহ নাকি আত্মা? চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে আমাকে জীব না বানাইয়া মানুষ, অন্য প্রাণী না বানাইয়া মানুষ বানাইছে। কত প্রশংসার জায়গা না? তো এই শুকুর গুজার করলে কি সারা জীবনও শেষ হবে? হবে না। সম্মানিত উপস্থিতি,
দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে তখনই আপনি আমি মানুষ, কিন্তু দেহ থেকে যখন রুহুটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। মৃত মানে কি? দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া। এবার আসেন বন্ধু,